নমস্কার। প্রথমেই চলুন আজ আপনাদের আমি একটা ভিডিও দেখাই। ভিডিওটা হচ্ছে সোমবারে তমলুক সাংগঠনিক জেলায় শুভেন্দু অধিকারী যে নারী সম্মান যাত্রা করেছেন তার ভিডিও। প্রবল বৃষ্টি, তার মধ্যে আমরা শুভেন্দুর এই ভিডিওটা দেখে নিই। আমি আছি আপনাদের সঙ্গে, লড়াই হবে। আপনারা হারিয়েছেন মমতাকে, আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবে। What Nundigram thinks 22-21, rest of the Bengal will decide 2026. তার মানে 2021-এ নন্দীগ্রাম যা দেখিয়েছে 26-এ বাংলা তা দেখাবে, তাই তো? মমতা হটাও, বন্যা বাঁচাও, বন্যা বাঁচাও, বন্যা বাঁচাও, মমতা হটাও। আপনারা দেখলেন বিজেপি এবার এই জেলায় জেলায় নারী সম্মান যাত্রা করছে এবং সেখানে তাদের মূল যে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে নারী সুরক্ষিত নয়। কিন্তু শুভেন্দু এই যে ভিডিওটা আপনারা দেখলেন, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার সামনে যারা ভিড় করে আছেন তারা 90% পুরুষ। সেখানে কিন্তু মহিলার উপস্থিতি খুব কম। এদিক ওদিক কিছু মহিলাকে দেখা যাচ্ছে ভিডিওতে এবং তারা খুব বিচ্ছিন্নভাবে পেছনের দিকে দাঁড়িয়ে আছেন। বিষয়টা কিন্তু নারী সম্মান যাত্রা। মেয়েদের মধ্যে এই ক্রমবর্ধমান যে নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, এটাই তো বিজেপি তুলে ধরতে চায়। এবং আর কসবা কাণ্ডের পর একটি আইন কলেজের মধ্যে একটি ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে, এরপর কিন্তু সত্যি এটা মহিলাদের মনেও আঘাত লেগেছে এবং তারাও ক্ষুব্ধ যে অভয়ার পর আবার এক ছাত্রী, আবার এক সরকারি কলেজ, সেখানে আবার একটা ছাত্রীর বলাৎকার এবং গণধর্ষণ। তারপর স্বাভাবিকভাবেই কিন্তু মহিলারা ক্ষুব্ধ। যে মহিলারা একটা সময় অভয়ার পর রাত দখলের ডাক দিয়েছিল, তাদের সুরক্ষার জন্য এতদিন পরে এসেও তাদের সুরক্ষা সেই তিমিরেই থেকে গেছে। তো বিরোধী দল হিসাবে তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে যার মতো করে এর রাজনৈতিক ফায়দা তুলতেই চাইবে। তো ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্ন, যখন কসবা কাণ্ড হলো তারপর আমরা দেখলাম যে বিজেপি হৈ হৈ করে পথে নেমেছে। একাধিক তারা মিছিল করছে, জেলায় জেলায় মিছিল করছে, কলকাতায় মিছিল করছে এবং কিছু মিছিলে মহিলা মোর্চার যারা নেত্রী তারাও ছিলেন কলকাতা মিছিলগুলোতে, তারাও পার্টিসিপেট করছেন। কিন্তু জেলায় যখন মিছিলগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কোনো সেই অর্থে মহিলা মুখ, মহিলা ইস্যু। বিজেপি যদি কোনো মহিলা মুখকে সামনে রেখে জেলায় জেলায় এই প্রতিবাদ করে, আমার মনে হয় মহিলাদের মধ্যে সেটা অনেক বেশি কানেক্ট করবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে যত না মহিলাদের মধ্যে তাদের ব্যথা, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা নিয়ে বললে যত না এফেক্ট হবে, তার থেকে অনেক বেশি মহিলাদের মধ্যে প্রভাব ফেলবে কোনো মহিলা বিজেপির যদি সামনে থেকে তাকে দিয়ে এই কলকাতা থেকে জেলায় প্রচারটাকে তুলে নিয়ে যেতে পারে। বিরোধী দলনেতা করতেই পারে, তার মধ্যে কোনো অসুবিধা বা অসঙ্গতি কিছু নেই, কিন্তু রাজ্যে নারী নির্যাতন এবং তারা আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই সুর অনেকটা আমার মনে হয় মহিলাদের কাছে গ্রহণযোগ্য হতো যদি এক মহিলাকে দিয়ে প্রতিবাদের সামনের সারিতে রাখা যেত। যেমন আমরা দেখেছিলাম যে গত বছর 14ই আগস্ট যে রাত দখল হয়েছিল, তখন কিন্তু একটি মেয়ে রিমঝিম সেই ডাক দিয়েছিল এবং মহিলারা তার সাথে কানেক্ট করেছিল। প্রচুর মহিলারা তাদের রাস্তায় নেমেছিল, তাদের নিরাপত্তা চেয়ে রাস্তায় নেমেছিল।
শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর আপনারা যদি খেয়াল করে দেখেন, শ্রমিক অনেক ব্রডার জায়গায় ধরতে যায়। শুধুমাত্র মেরুকরণের রাজনীতিতে না থেকে শ্রমিক বিজেপি কেন মানুষ পছন্দ করবে একটা ব্রডার কনসেপ্টে নিয়ে আসতে চাইছেন, এবং তিনি এটা তৃণমূলের সঙ্গে জনগণের লড়াই সেই জায়গাটাতে তিনি নিয়ে যেতে চাইছেন। ঠিক যেমন 2011 সালে হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের পর রাজ্যের মানুষ ভার্সেস সিপিএম সরকার সেই জায়গায় চলে গেছিল। শ্রমিক সেই জিনিসটাই চাইছেন, আবার ডুপ্লিকেট হোক, আবার আসুক, কিন্তু বছর তো অনেক এগিয়ে যায়। তো শ্রমিক নানা ইস্যুতে বলছেন। শ্রমিক এখানে শিল্পায়ন নিয়ে বলছেন। শ্রমিক বলছেন যে এখানে যদি এবার না যায় তাহলে আগামী দিন এটা আর একটা বাংলাদেশ হয়ে যাবে। শ্রমিক বলছেন যে এখানে বিজেপি এলে এখানকার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বাইরে যেতে হবে না। নানা ইস্যু তারা তুলে ধরছেন, দুর্নীতি হোক, সবকিছু। মমতা যাচ্ছেই এই একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে নারী নির্যাতন, যেটা এখন পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যু, সেটা আপনি যদি তন্ন করে শ্রমিক যেদিন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন বা অন্য যে প্রেস মিটগুলো করছেন, সেখানে কিন্তু নারী নির্যাতন নিয়ে তিনি অদ্ভুত রকম নীরব। কসবায় গণধর্ষণ নিয়ে শ্রমিকের মুখে কোনো কথা নেই। আমি সোমবার এবিপি আনন্দেই দেখলাম, যখন শ্রমিককে প্রশ্ন করা হলো যে তার বিরুদ্ধে প্রচুর সামাজিক মাধ্যমে মিম ভেসে বেড়াচ্ছে মহিলা ঘটিত নানা বিষয়, তিনি সেই প্রশ্নটা এড়িয়ে গেলেন এবং বললেন যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। অর্থাৎ কোনো জায়গায় কোনো অস্বস্তি তো আছেই। এবং তৃণমূল এখনো সরাসরি এই ইস্যুতে এখনো পর্যন্ত তারা শ্রমিককে আক্রমণ না করে তারা যেটা করছে, সোশ্যাল মিডিয়ায় নানা অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত পোস্ট, এই সংক্রান্ত ভিডিও, এই সংক্রান্ত অডিও, নানা হোয়াটসঅ্যাপ চ্যাট তারা সেটা ভাইরাল করে দিচ্ছে। তো এই জায়গায় বিজেপি স্বাভাবিকভাবে এই মহিলা ইস্যুটাকে তারা টেনে নিয়ে যাচ্ছে। শুভেন্দু জেলায় জেলায় নারী সম্মান যাত্রা করছেন এবং সেখানে বিভিন্ন জায়গায় উনি, এবং আমি পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাদের সেই জেলা, সেখানে মহিলাদের বা মহিলা নেত্রীদের উপস্থিতি খুবই কম চোখে পড়ছে। আমার প্রশ্ন ঠিক সেই জায়গাটাতেই, যে আপনি মহিলা ইস্যু সেটা সামনে নিয়ে আসতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, শুধুমাত্র সেটা ছেলেদের সামনে রেখে আক্রমণ করলে আপনি কি মেয়েদের মন জয় করতে পারবেন? একই সঙ্গে শুধুমাত্র আক্রমণ নয়, তাদের সঙ্গে তাদের বোঝাতে হবে যে বিজেপি ক্ষমতায় এলে কি করবে। কারণ আমরা উল্টো দিকে যদি দেখেন, তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক নেত্রীকে এই ইস্যুতে নামিয়ে দিয়েছে। যেমন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, তেমন শশী পাজা বলছেন, তেমনি তৃণমূলের জুনিয়র নেত্রীরাও মুখ খুলছেন মহিলার কোনো নির্যাতন হলে। ওদিকে মহুয়া মৈত্র বলছেন, তাই তৃণমূল খালি শুধুমাত্র মহিলা ইস্যু হলে প্রেস কনফারেন্স বা এগুলো মহিলাদের যেমন এগোচ্ছেন, তারা পথে নামছেন, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে, ফলে তৃণমূলের যে মহিলা উইং সেটা অনেক বেশি কলকাতা নয় জেলাতেও মিছিল করছে। কিন্তু বিজেপির মহিলা মোর্চা কলকাতায় 2-1টা মিছিল পেরেছিলাম, কিন্তু তারপর কিন্তু অদৃশ্য মহিলা মোর্চার জেলায় জেলায় এই ইস্যুতে কোনো মিছিলই নেই। যা করার একা বিরোধী দলনেতা জোয়াল টেনে বেড়াচ্ছেন। জানা নেই যে এটা মহিলাদের মধ্যে কতটা উনি পেনিট্রেট করতে পারছেন। তার এই মমতা থাকলে যতক্ষণ না সরাবেন নির্যাতন কমবে না। বরং বিজেপি ভেবে দেখতে পারে কোনো মহিলা মুখকে সামনে এনে তারা এই প্রচারটা চালিয়ে নিয়ে যেতে পারে। আমার মনে হয় তাতে সেই প্রচার আরো জোরদার হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।